আইপিএল মানেই অর্থের ঝনঝনানি। এই আসর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন কামিয়ে নেয় কোটি কোটি রুপি, ঠিক তেমনি ফ্র্যাঞ্চাইজি লিগে বিনিয়োগ করে লাভবান হয় অনেক কোম্পানি। রোহিত শর্মা কিংবা শুভমান গিলের ব্যাটে সিয়েট টায়ার কোম্পানির যে স্পন্সরের বিজ্ঞাপন দেখা যায়, সেই সিয়েট কোম্পানিটি ক্রিকেটকে পুঁজি করে আয় করছে কয়েক কোটি রুপি। কিভাবে, সেটাই পরিষ্কার করব আজ। আইপিএলের শুরুর দিকে স্ট্র্যাটেজিক টাইম আউটের বাণিজ্যটা হতো শুধুমাত্র টিভি বিজ্ঞাপন থেকে। তবে সে সময়ে বদলে 2015 সাল থেকে বিসিসিআইয়ের সঙ্গে সিয়েটের যুক্ত হওয়া। আম্পায়ার ঘড়ি দেখানোর ইশারা করে প্রতি ইনিংসে 2 বার করে ক্রিকেটারদের বিশ্রামের নামে দেয়া হয় 2.5 মিনিটের বিরতি, অর্থাৎ প্রতি ম্যাচে 4 বার দেয়া হয় স্ট্র্যাটেজিক টাইম আউট। প্রতি ম্যাচে সব মিলিয়ে 10 মিনিটের বিরতি, আর 74 ম্যাচের আইপিএলে 740 মিনিট। এরপর 2018 সালে 5 বছরের জন্য চুক্তি নবায়ন করে কোম্পানিটি। এরপর নতুন চুক্তিতে 2028 সাল পর্যন্ত আইপিএলের স্ট্র্যাটেজিক টাইম আউটের পৃষ্ঠপোষকতা করবে টায়ার কোম্পানিটি, যার কারণে এই 5 বছরে 240 কোটি রুপি পাবে ভারতের ক্রিকেট বোর্ড। মানে বছরে যা দাঁড়ায় 48 কোটি রুপি করে। মিনিট হিসেব করলে বছরে 888 মিনিটের জন্য 48 কোটি রুপি পাচ্ছে বিসিসিআই। সম্ভবত এই কারণে 2022 সাল থেকে 2.5 মিনিটের বদলে 3 মিনিটে পরিণত করা হয় সিয়েট স্ট্র্যাটেজিক টাইম আউটের সময়। অনেকে ভাবতে পারে সিয়েট শুধু অর্থ খরচ করবে, তাহলে লাভের অঙ্কটা কি দাঁড়াবে তাদের? এখানে অবশ্যই সিয়েটের বেশ বড় একটা প্রচারণা কিংবা ব্যবসায় মুনাফা পাচ্ছে। জানা যায় 2024 সালে আইপিএলের সঙ্গে চুক্তি নবায়ন ঘোষণা দেওয়ার পরেই শেয়ার বাজারে দাম বেড়েছিল সিয়েটের। এছাড়া বছরে 48 কোটি বিনিয়োগ করে আইপিএলের সুবাদেই 181 কোটি রুপি লাভ দেখিয়েছিল সিয়েট টায়ার। তাছাড়া স্ট্র্যাটেজিক টাইম আউটের সুবাদে আইপিএলের দলগুলো ব্যাটিং কিংবা বোলিংয়ে লাভবান হলেও সবচেয়ে বড় লাভ যে মূলত সিয়েট কিংবা বিসিসিআইয়ের, সেটা হয়তো আলাদা করে উচ্চারণের প্রয়োজন হয় না।